তাকদির বদলানোর দোয়া। সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া পড়ে বিশ্বের রাজত্ব পেয়েছিলেন। আপনার জীবনে বাড়ি নাই, গাড়ি নাই, ধনসম্পদ কিছু নাই, রোজগার করেও জুটে না, এই দোয়ার আমল করে দেখুন। তো সর্বপ্রথম ভাগ্য বদলানোর জন্য আপনাকে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। এবার বলবেন ইস্তেগফার কেন করব? মানে গুনাহ থেকে আপনাকে পবিত্র হতে হবে। আর মুমিন মুত্তাকির বিশেষ গুণ হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বারবার চাওয়া। তো এতটুকুন আপনাকে বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না। তা আপনি দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া আপনি বাদ দিবেন না, আর বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু দোয়া আমার কবুল হলো না। তাড়াহুড়ো করবেন না, করেই যান। যেদিন আপনার দোয়া কবুল হয়ে যাবে সেদিন ভাগ্য বদলে যাবে। এবারে কোন দোয়া পাঠ করবেন? আমি একটি ছোট্ট দোয়ার কথা বলবো, এই দোয়া করবেন। আর আপনি হাত উঠিয়ে দোয়া করবেন আজানের পরে গভীর রাত্রে। আর আল্লাহর কাছে আপনি মনে প্রাণে চাইতেই থাকবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র, এই দোয়াটি পাঠ করবেন। এবারে আপনাকে বলবো, নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী দাউদ আলাইহিস সালামের পুত্র। বাবা ছেলে দুজনই নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ায় বললেন, রব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, এমন এক রাজ্য আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না, তুমি তো মহাদাতা। সূরা সদ আয়াত নাম্বার 35। নবী সুলাইমান আলাইহিস সালাম দোয়া ছিল এমন কিছুর জন্য কোনো মানুষ যা অর্জন করতে পারবে না, কিন্তু আল্লাহ পরিস্থিতির অনুকূল করে দিলে তিনি আয়ত্তে আনতে পারবেন। আল্লাহর প্রতি সর্বোচ্চ সুধারণা থেকেই সুলাইমান আলাইহিস সালাম এমন দোয়া করেছিলেন। কোরআনে আছে, সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, ওই এমন রাজত্ব আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না, তুমি তো মহাদাতা। তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে তাকে বয়ে নিয়ে যেত। আমিও আরও অধীন করে দিলাম জিনকে, যারা সকলেই ছিল ইস্পতি ও ডুবুরি, এবং আরও অনেককে জোড়া জোড়া শিকল পরিয়ে। এসব আমার অনুগ্রহ, এ থেকে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পারো। এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না, আর তার জন্য রয়েছে আমার নৈকট্য লাভের মর্যাদা আর ফিরে যাওয়ার জন্য ভালো জায়গা। সূরা সদ আয়াত নাম্বার 35 থেকে 40 পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম দুয়ার ফলে আল্লাহ বাতাসকে তার আনুগত করে দিলেন। আল্লাহর অনুগ্রহে তিনি বায়ু প্রবাহিত করতে পারতেন। তার মতো ক্ষমতাবান আর কোনো মানুষ ছিলেন না। জিনদের উপরও তার ক্ষমতা ছিল। এর সবই আল্লাহর কাছে তার দুয়ার ফল। আল্লাহ কোরআনে আরেকটি দোয়া শিখিয়েছেন যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তো অনেক দোয়া রয়েছে, আমি এতটুকুন বলবো আপনাকে যে দোয়া সুলাইমান আলাইহিস সালাম পাঠ করেছেন, আপনি মনে প্রাণে আল্লাহর প্রতি সুধারণা বিশ্বাস রেখে আপনি এই দোয়াটি পাঠ করবেন। আবারও দোয়াটি আপনাদেরকে আমি বলবো, রব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব। আর আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আর দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র হতে পারবেন, মুমিন মুত্তাকি হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন। একবার আমল তো করে দেখুন, আপনার বাড়ি গাড়ি সব কিছু হবে।